স্বার্থপর আর বেঈমানদের জন্য আপনি যাই করবেন না কেন, যাই করেন না কেন, তারা কিন্তু আপনার সাথে বেঈমানি করবে, আপনার সাথে স্বার্থপরতাই করবে। কেন জানেন? তাদের রক্তেই মিশে আছে স্বার্থপরতা, বেঈমানি। আপনি আপনার প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে তারা। আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে তারা আপনাকে কোন জায়গায় যে ছুঁড়ে মারবে আপনি চিন্তাও করতে পারবেন না। তারা আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে মারবে, একবারও চিন্তা করবে না যে একে তো আমি ব্যবহার করছি আমার কাজে, আমি কেন একে ছুঁড়ে মারতেছি। প্রয়োজন লাগতে পারে, প্রয়োজন পড়তে পারে, যে কোনো সময় যে কোনো ভাবে একে রেখে দেই, কাজে লাগতে পারে। তারা কিন্তু এটা চিন্তা করবে না, কারণ তাদের রক্তেই তো স্বার্থপরতা, তাদের রক্তেই তো বেইমানি মিশে আছে। দেখেন, আমি অনেক ভিডিও করতেছি, অনেক কথাই বলি, অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করি, আমার দুঃখ সুখ এর কথা আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা আমার ভিডিও দেখেন, ভালো লাগে বিদায়ী দেখেন, এবং আমার এই জীবনের সাথে, আমার এই কথার সাথে, আমার এই কথার সাথে অনেক মানুষের কথা কিন্তু মিলে যায়। মিলে যাওয়ার কারণেই কিন্তু আপনারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং আমাকে উৎসাহিত করেন আরো ভিডিও তৈরি করার জন্য। এবং আমাকে আপনারা কমেন্টে জানান যে ভাই আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন, এই ধরনের ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও অনেক ভালো লাগে। যাই হোক, নিজের ভুল নিজে পিটানো উচিত নয়। যেটা বলতেছিলাম, যে স্বার্থপরতা আর বেইমানি, এটা তো আমাদের রক্তেই মিশে আছে। চিন্তা করেন, মানুষ ক্ষমতার জন্য কি না করতে পারে। ক্ষমতা এমন এক জিনিস, যাকে ক্ষমতার মোহ পেয়ে বসছে, তার ধ্বংস না হওয়া পর্যন্ত সে সেই ক্ষমতার অপব্যবহার করে যাবে। এই দেশে কয়টা মানুষ আছে যে তার ক্ষমতার, তার সঠিক প্রয়োগ এবং সঠিক ব্যবহার সে করে? আপনারা বলতে পারবেন? কয়জন মানুষ আছে? কয়জন মানুষ আছে যে নিজের যতটুকু ক্ষমতা সে সুষ্ঠু ব্যবহার করবে? না, সে আগে ক্ষমতার অপব্যবহার করবে। আপনি বাংলাদেশের যে কোনো সেক্টরে যান না কেন, যেখানেই যান না কেন, এই ক্ষমতার অপব্যবহার আপনি পাবেন, মিস নাই পাবেন। আমাদের উচিত, আমার যে ক্ষমতায় আমি আছি, যেখানে আমি আসছি, যেখানে আমাকে বসানো হয়েছে, এটার সুষ্ঠু ব্যবহার এবং সুষ্ঠু দায়িত্ব আমাকে পালন করা। যদি না করতে পারি, অবশ্যই আমাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। তা না হলে কি করতে হবে? আমাকে ওই উপরওয়ালার কাছে আমার কিন্তু এর জন্য দায়বদ্ধতা থাকতে হবে। মৃত্যুর পরে আমাকে এর জন্য আল্লাহ পাক বলবে। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেয় কে? মালিকে দেয়, স্বয়ং খোদায় ক্ষমতা দেয়। দিয়ে কি করে? আপনাকে পরীক্ষা করে যে আপনি এটা সুষ্ঠু ব্যবহার করতেছেন কিনা। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। সর্বোপরি একটি কথা বলি, যে জঙ্গলে মঙ্গল, জঙ্গলে না আসলে কিন্তু আমি এই ধরনের কথাগুলো বলতে পারতাম না। আপনারাও বুঝেন, যারা এই ধরনের ভিডিও করতে মানুষের সামনে কথা বলতে পারেন না, তারা আমার মতন এই জঙ্গলে ভিডিও করবেন, অবশ্যই কথা বলতে পারবেন। এখানে কেউ নেই, আপনার মন খুলে আপনি কথা বলেন। আপনার ভালো লাগলে আপনি সেটা পোস্ট করেন, মানুষের মাঝে শেয়ার করেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।